প্রথমে একটা খাতার উপরে পেন্সিল দিয়ে এইভাবে ঘর আঁকো। ঘরটা তোমরা দেখে নাও আমি কিভাবে আঁকছি। খাতার উপরে পেন্সিল দিয়ে আঁকার পরে এই রকমভাবে স্ট্যান্ডিং লাইন দিয়ে দিয়ে ঘন ঘন স্ট্যান্ডিং লাইন দিয়ে আলো ছায়া করো। দেখো তোমরা কীরকমভাবে আমি স্ট্যান্ডিং লাইন দিয়ে দিয়ে একটা সাইডে ডার্ক টোন করে দিলাম। এখানে ঘরের একটা আলো ছায়ার ব্যাপার এসে গেল। একটা কিভাবে দরজা করে দিলাম দেখো তোমরা কীরকমভাবে দরজাটা করলাম। তারপরে দেখো কীরকমভাবে আমরা ছায়া টানছি। সামনের দিকের জানালা একটা করে দিলাম। তারপর দেখো ঘরের চালের উপরে কীরকমভাবে সেট করে দিলাম। ঘরের পাশে একটা বড় গাছ আমরা কিভাবে আঁকবো দেখো। ঘরের পাশে একটা বড় গাছ কিভাবে করা যায়, গাছের পাতাগুলোকে কিভাবে করছি তোমরা লক্ষ্য করবে। গাছের পাতাগুলোকে আমরা কিভাবে করছি এই রকমভাবে শেড দিয়ে 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 ছবিটাকে তোমাদের কমপ্লিট করতে হবে। কীরকমভাবে শেড দিচ্ছি সেটা লক্ষ্য রাখো। গাছের পাতাগুলো তোমরা দেখে নিচ্ছ তো, বাড়িতে তোমরা বারে বারে খাতার উপরে এই রকমভাবে অভ্যাস করবে। দেখে নাও গাছের পাতাগুলো কেমন হয়, কেমন হচ্ছে সেটা বারবারে লক্ষ্য রাখো। দেখো গাছটা প্রায় কমপ্লিটের পথে, কমপ্লিট গাছটা হয়েই গেল। এবারে দেখে নাও ঘরের সামনের এই পজিশানে একটা ছোট্ট ঝোপ একটা করে দিলাম। ঘরের সামনের এই পজিশানটাতে দেখে নাও কীরকমভাবে তার আরেকটা সাইডে একটা ছোট্ট ঝোপ দিলাম। দিয়ে ঘরের পিছনে একটা কলা গাছ, কীরকমভাবে কলা গাছ আঁকতে হয় ছন্দটা লক্ষ্য করো। কীরকমভাবে কলা গাছ আঁকতে হয় দেখে নিচ্ছ। বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে তোমরাও কলা গাছ পারবে। কলা গাছের পাশে দেখো একটা তাল গাছ, তাল গাছটাকে এরকমভাবে আমরা শেড দিয়ে দিয়ে তাল গাছটা একটা করে দিলাম। দেখো কত সহজ, কত ইজি তাল গাছটা হলো। ভালো করে লক্ষ্য করো তাল গাছটা কত সহজে কত ইজিভাবে হয়ে গেল। তোমরা লক্ষ্য করছো তো, বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। যে যত অভ্যাস করবে তার তত হাতটা ভালো হবে। দেখো কিভাবে আমরা রাস্তা টানছি, ঘর থেকে রাস্তা, ঘরের পাশে একটু রাস্তার পাশে একটু ঝোপ দিলাম, রাস্তাটা টানা হলো। ঘরের পাশে দেখো আরেকটা বড় মতো একটু গাছ দিয়ে দিলাম, একটু বড় ঝোপ টাইপের করে দিলাম। কীরকমভাবে করছি দেখো, পেন্সিলটা কীরকমভাবে টানছি। তোমরা বারবার এই জিনিসটাকে ফলো করবে। ঘরের এই পজিশানে দেখো একটা ঝোপ ঝোপ মতো করে সেখানে কয়েকটা ফুল আমরা করে দিচ্ছি। ভালো করে লক্ষ্য করো, কয়েকটা ফুল করে দিলাম। ফুল গাছটা হলো। তারপরে এবারে দেখো আমরা দিগন্ত রেখা টানছি। দিগন্ত রেখার কীরকমভাবে টানলাম, দিগন্ত রেখার গাছপালা অনেক দূরে আছে তো, তাই দিগন্ত রেখার গাছপালাগুলো অনেকটা ছোট ছোট হবে। দিগন্ত রেখার কাছে যে তাল গাছগুলো দেখো কত ছোট, কত ছোট। দেখো কিভাবে টানছি। এখানে একটা নৌকা করে দিলাম, নৌকাটা এখানে বাঁধা থাকবে। দেখো এই নৌকাটা পালটা গোটানো আছে, নৌকাটা এরকমভাবে আছে, এখানে নৌকাটা বাঁধা আছে। দেখো দূরে একটা পালতোলা নৌকা করে দিলাম। কিভাবে করছি ভালো করে লক্ষ্য করো। যত ভালো করে লক্ষ্য করবে তত ভালো তোমরা শিখতে পারবে। পালতোলা নৌকোটা করে দিলাম, এটা একটা নদী হলো। দেখছো একটা নদী হলো। এবারে দেখো আকাশে মেঘ, হ্যাঁ দূরে দিগন্ত রেখার কাছাকাছি মেঘগুলো অনেকটা ছোট 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 মতো হবে। যত কাছে আসবে, যত কাছে আসবে উপরের দিকে যত আসবে তত দেখো মেঘগুলো কত বড় বড় হয়ে গেল। কীরকমভাবে মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে আকাশে। দেখো কয়েকটা ছোট ছোট পাখি করে দিলাম। ভালো করে লক্ষ্য করো ছবিটা কেমন হচ্ছে। কয়েকটা পাখি করে দিলাম। এখানেই আমাদের ছবি। কয়েকটা বেড়া দিলাম, নদীর ধারে কয়েকটা বেড়া দিলাম। দেওয়ার পরে দেখো ছবিটা কি সুন্দরভাবে হচ্ছে।
এবারে দেখো একটা মানুষ বাড়িতে যাচ্ছে, কিভাবে করছি দেখে নাও। মানুষটা কীরকমভাবে, মানুষটা টানলাম, মানুষটা সে তার ঘরে যাচ্ছে। দেখো কীরকমভাবে করে দিলাম। এই রকমভাবে আমাদের ছবি সমাপ্ত হলো।